জোন পুশ জোন পুশ জোন পুশ। হাতে অস্ত্র থাকবে না, কিন্তু ট্রেনিং ভোলা যাবে না। সামনেই ভিভাজ স্কোয়াড। ভিভাজ চলে গেল বারমুডা থেকে কালাহারি ম্যাপে। লাস্ট প্লেয়ার লাইভ, লাস্ট প্লেয়ারও শেষ। এখানে ম্যাচ আমাদের ভইয়া। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কি অবস্থা তোমাদের? ভিডিও ব্যানার টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকের টপিকটা কেমন। তো তোমরা কি জানো রিজিয়নে যতগুলো প্লেয়ার আছে ভিভাস সহ সবাই একজন করে জোন পুশার নিয়ে খেলে? আর তুমিও কি তাদের স্কোয়াডে খেলতে চাও? তাহলে আজকের ভিডিও তোমার জন্য, কারণ এই ভিডিওতে আমি তোমাদের শিখাবো তোমরা কিভাবে জোন পুশ করবে। আর এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, একটু স্কিপ করো না। তো চলো আগে তোমাদেরকে কিছু ক্যারেক্টারের সাথে পরিচয় করিয়ে দিই। এখানে অ্যাক্টিভ ক্যারেক্টার হিসেবে তোমাকে অবশ্যই কে ক্যারেক্টার নিতে হবে। আর এই ক্যারেক্টারের কাজ কি আশা করি তোমরা সবাই জানো। এর সাথে তোমাকে অবশ্যই লাগাতে হবে মিশা ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারের কাজ হচ্ছে তোমরা যখন গাড়ি নিয়ে ঘুরবে এনিমি তখন তোমাদের উপরে কোনো এইম করতে পারবে না। এরপরে তোমরা এখানে নিতে পারো নতুন সুজি ক্যারেক্টার। এটার কাজ হচ্ছে তুমি অথবা তোমার টিমমেট যদি কোনো কয়েনের উপরে টাচ করো ওখান থেকে তুমি 200 কয়েনের জায়গায় 300 করে কয়েন পাবে। বা এটার জায়গায় তোমরা নটরা ক্যারেক্টারও নিতে পারো। এটার কাজ হচ্ছে তোমাদের যদি হিল কম থাকে আর তোমরা যদি গাড়ি চালাও তখন তোমাদেরকে সেকেন্ডে 5 করে এসপি দেওয়া হবে। তাহলে বুঝতেই পারছো এটা জোনের বাইরে কেমন কাজ করে। এর সাথে এখানে তোমরা ফ্যালকো আর সাপ্লাই বক্স নিয়ে নিবে। প্রতিটা সাপ্লাই বক্স থেকে তোমরা 600 কয়েন এবং একটি সুপার মেড কিট পাবে। এইবারে গাইস দেখতেই পাচ্ছো আমার টিমে আছে আমার রিজন 41 এর আইডি। এছাড়াও আমার টিমে আছে রিজন 9 এর প্লেয়ার, আরো আছে রিজন 5 এর প্লেয়ার ব্ল্যাক লিস্ট খাওয়া। আর এই ম্যাচেই আমি তোমাদেরকে দেখাবো জোন পুশ দিয়ে। এইবারে আমরা চলে আসলাম ম্যাচে। আর লবি কি পরিমাণ হার্ড হয় যারা গ্র্যান্ড মাস্টার প্লেয়ার আছো তারা অবশ্যই জানো। তো এখানে আমি আনফলো দিয়ে রেখেছি কারণ এখান থেকে আমি আলাদা নামবো আর তারা সবাই ল্যান্ডিং করবে পিকের ভিতরে। আর এখান থেকে গাইস তোমাকে অবশ্যই একটা গাড়ির উপরে নামতে হবে। আর সব জায়গার গাড়ির উপরেই কোনো না কোনো জোন পুশার নামে। তো এখানে আমি ল্যান্ডিং করেছি ফ্যাক্টরির ভিতরে, কারণ ফ্যাক্টরিতে নরমালি 4টা গাড়ি থাকে আর এখানে কোনো জোন পুশারও নামে না, কোনো প্লেয়ারও নামে না। তো এখানে আমার ড্রোনে দেখতেই পাচ্ছ কোনো প্লেয়ারই নামে না, এখানে আমি একলাই নামতেছি। তো এই জন্য গাইস আমি গাড়ির উপরে নামলাম না, এখান থেকে আমি টোকেন গুলো কালেক্ট করবো আগে। তো এখানে দেখতেই পাচ্ছ অলরেডি আমাদের টিমমেট একজন শেষ, 2 জন শেষ। আর এই জন্য সেফটির জন্য এখান থেকে আমি গাড়িটা নিয়ে নিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ টোকেন টাচ করে এখান থেকে আমাকে 300 করে টোকেন দিচ্ছে। আর এই জন্য গাইস তাদেরকে এখান থেকে আমি সহজেই হিল দিয়ে দিলাম। ফ্যাক্টরি বাদে আমি অন্য কোনো জায়গায় নামলে এত তাড়াতাড়ি হিল দিতে পারতাম না। তো দেখো এখানে আমাদের লার্জ প্লেয়ার লাইফ ছিল, সে ওখানে মারা গেল। এরপর তাকেও আমি এখান থেকে হিল দিয়ে দিলাম। এরপর গাইস এখানে দেখতে পাই যে ম্যাচে পড়ে গেছে ভিভাস। তো বাকি ম্যাচের ভিতরে কি হয় দেখার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন। গাইস তোমরা কি কম দামে অল্প সময়ের ভিতরে ডায়মন্ড টপ নিতে চাও? তাহলে চলে আসতে পারো বিডি টপ সেলে। এখানে তোমরা মাত্র 25 ডায়মন্ড থেকে শুরু করে 10,000 ডায়মন্ড অব্দি ইউরি টপ নিতে পারবে। এছাড়া উইকলি মান্থলি লেভেল আপ পাস এয়ারড্রপ সব বিভিন্ন অফার তো আছেই। তো এখান থেকে আমি একটা উইকলি নেবো, এজন্য অ্যাড মানিতে ক্লিক করে এখানে প্রয়োজনীয় অ্যামাউন্ট আমার অ্যাড করে নিতে হবে। তারপরে তোমরা বিকাশ, নগদ, রকেট উপায় যে কোনো মাধ্যম থেকে তোমরা টাকাটা পে করতে পারো। এরপরে তোমরা পার্সোনাল কিংবা অটো পে এর মাধ্যমে পে করতে পারো। সিম্পলি এখানে অটো পে এর ভিতরে ক্লিক করে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিয়ে দিবে, দেখবে 5 সেকেন্ডের ভিতরে তোমার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে গেছে। এরপরে তোমরা হোম পেজে চলে আসবে। এছাড়াও তোমরা ইউনিপিন ব্রাউজারের মাধ্যমেও ডায়মন্ড নিতে পারবে। হোম পেজে তোমরা ফ্রি ফায়ার আইডি কোড বিডির ভিতর চলে আসবে। এরপরে তোমাদের এখানে যেটা প্রয়োজন হবে সেটা সিলেক্ট করার পরে নিচে প্লেয়ার আইডি দেওয়ার পরে বাই নিউতে ক্লিক করলেই কিন্তু এখান থেকে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার উইকলিটা এখানে পেন্ডিং আছে। একটা রিফ্রেশ মারতেই মাত্র 5 সেকেন্ডের ভিতর এখানে কমপ্লিট হয়ে গেল। আর এই ওয়েবসাইটটি খুবই ট্রাস্টেড, সময় কম লাগার কারণে এখান থেকে আমি নিজেও ডায়মন্ড টপ আপ নিই। তো চাইলে এখন থেকে তোমরাও এখান থেকে ডায়মন্ড টপ আপ নিতে পারো। আর এই ওয়েবসাইটের লিংক পেয়ে যাবে এই ভিডিওর পিন কমেন্টে। তো গাইস এখানে বেশি সময় থাকা যাবে না, কারণ এখন এখানে এনিমি চলে আসবে। আর আমার এখানে গাড়িটাও চেঞ্জ করতে হবে, কারণ এই গাড়ি বেশি ড্যামেজ সহ্য করতে পারে না। তো সামনেই দেখতে পাচ্ছ সিনগাম স্যারের গাড়ি, এখানে এই গাড়িটা তোমরা নিয়ে নেবে, কারণ এই গাড়িটা অনেক ড্যামেজ সহ্য করতে পারে। এইবারে গাইস ফ্যাক্টরির নিচে এই টোকেনটা কালেক্ট করা কিন্তু অনেক রিস্ক, কারণ কোলক টাওয়ার এনিমি থাকে। আর যেহেতু কোলক টাওয়ারে আমার একটা টিমমেট ছিল, এই জন্য নো রিস্কে এখান থেকে আমি এই টোকেনটা কালেক্ট করে নিই। আর এখানে আমার কোলক টাওয়ারের টিমমেটই মারা গেছে, তো এখান থেকে তাকে আমি আবারও হিল দিয়ে দিই। এইবারে গাইস তোমরা এখান থেকে কোথায় যাবে? তো আমার পিছনে আছে পসিনক, মার্সেলিক, সান্তোসা, ক্যাপটাউন। তো ওইদিকে কিন্তু সবসময় এনিমি ল্যান্ডিং করে। আর ফুল স্কোয়াড যদি তোমার গাড়ির উপরে হামলা করে তাহলে তুমি আস্ত গাড়ি নিয়ে আর ফিরতে পারবে না। তো এই জন্য আমি সেফে জোন না যাওয়া অব্দি রিমনমের দিক থেকে টোকেন কালেক্ট করবো। আর গাইস তোমাদের গাড়ি যতই শক্তিশালী হোক তোমরা কখনো মেশিন গানের সামনে পড়বে না। মেশিন গানের সামনে পড়লে কিন্তু অল্পতেই তোমার গাড়ি ভেঙে যাবে। তো রিমনমের দিক থেকে টোকেন কালেক্ট করার সময় এখানে এই টোকেনটা আমি কালেক্ট করবো না, কারণ এই টোকেনটা কালেক্ট করতে গাড়ি থেকে নামতে হবে, আর গাড়ি থেকে নামলেই বিপদ। আর গাইস তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু ম্যাপের পাশ দিয়ে ঘুরতেছি, ম্যাপের ভিতরে যাচ্ছি না। আমি এসে এই ম্যাচে জোন পুশার, আর এই ম্যাচের সম্পূর্ণ কন্ট্রোলটা আমার কাছে। আমি যদি গাড়ি নিয়ে ভিতরে যাই আর কোনো স্কোয়াডের সামনে পড়ি তো তারা ইজিলি আমার গাড়িটা ফাটিয়ে দেবে, আর ওখান থেকে আমি মারা গেলেই ম্যাচটা মাইনাস হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের 2 জন টিমমেট আবারও শেষ। আর এখান থেকে আমি শুধু যেই কয়েনগুলো সেপে কালেক্ট করা যায় সেইগুলোই কালেক্ট করতেছি। আর এখানে দেখতেই পাচ্ছ আরো জন পুশাররা গাড়ি নিয়ে ঘুরতেছে, কিন্তু এখানে কোনো ফাইট দিচ্ছে না। তো গাইস ভিডিও বেশি লং হয়ে যাচ্ছে, আমি এখানে তোমাদের বেসিক জিনিসগুলো বলি। তো আমি কিন্তু এখানে পকেট শপ নিয়ে খেলি, কারণ 3 জন টিমমেট মারা গেলে এখান থেকে তোমরা ইজিলি টোকেন কালেক্ট করে একজনকে রিভ দিতে পারবে। কারণ ফার্স্ট জোনে 3 জন টিমমেটই মারা গেলে কোনো শপের কাছে গিয়ে গাড়ি থেকে নামাই রিস্ক। এইবারে তোমাদের প্রশ্ন থাকতে পারে তোমরা যদি গাড়ি থেকে নাই নামো তাহলে তোমরা মেডকিট লুট করবে কিভাবে? তো তোমরা যদি এমনি এলাইভ থেকে টোকেন কালেক্ট করতে পারো
পারো তাহলে তোমাদের কাছে এমনি অনেক টোকেন হয়ে যাবে। আর এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ, এখানে তোমরা 1000 থেকে 1200 কয়েনের মতো খরচ করবে, তাহলে অনেকগুলো সুপার মেডকিট ও মেডকিট পেয়ে যাবে এখান থেকে। আর কয়েন যদি শর্ট থাকে তাহলে তোমাদের টিমমেটের থেকে সেফে গিয়ে তাদের কয়েনগুলো নিয়ে আসবে। এরপরে গাইস এখানে তোমরা ফার্স্ট জোন সেকেন্ড জোনের বাইরে থেকে ধীরে ধীরে টোকেনগুলো কালেক্ট করতে পারো। কিন্তু গাইস বেশি সময় তুমি আবার জোনের বাইরে থাকতে পারবে না, তাহলে একটা পর্যায়ে তোমার অনেক বেশি পরিমাণে এসপি কাটবে। এই জন্য তোমাকে 1 সেকেন্ডের জন্য হলেও সেফ জোন টাচ করতে হবে। সেফ জোন টাচ করার পর তুমি চাইলে আবার জোনের বাইরে চলে যেতে পারো। অলরেডি থার্ড জোন চলতেছে, আর এই জন্য টিমমেটটা বেশি পরিমাণে মারা যায়। কিন্তু গাইস এই ম্যাচে ভিভেস পড়ায় তারা অনেক হোল্ড করে খেলতেছে, তারা একবারও মরতেছে না। তো গাইস এইবার আশা করি তোমরা বেসিক জিনিসগুলো বুঝতে পারছো। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা 4 জন এলাইভ আছি, আর ভিভেস স্কোয়াডও এলাইভ আছে। তো এখন থেকে আমি আর জোন পুশ দেবো না, কারণ গাইস এখন আমি যাবো ভিভেস স্কোয়াডদের সাথে ফাইট দিতে। কিন্তু তোমরা যারা জোন পুশ করবে তারা এই জন্য খুব হোল্ড করে পুশ করবে, কারণ এই জন্যই সবচাইতে বেশি রিভিউয়ের দরকার হয়। তো জোনের বাইরে একটা মনস্টার ট্র্যাক দেখা যাচ্ছে, ওটা নিয়ে আসবো, আর ওটা দিয়ে জোনের ভিতরে এসে আমি এনিমিদের উপর অত্যাচার শুরু করবো। তো এখান থেকে আমি মনস্টার ট্র্যাকটা নিয়ে নিয়েছি, এবার সেফ জোনে চলে আসছি। আমার টিমমেটের সাথে এনিমি ফাইট করতেছে, তো এখানে এটাকে ছক্কা মেরে উড়িয়ে দিলাম। এইবারে লাস্ট আর 3টে প্লেয়ার লাইভ আছে, আর এই 3টে হচ্ছে ভিভেস স্কোয়াডের প্লেয়ার। আর গাইস টোন্ডে গেমারের গিল্ডের এই ভিভেস প্লেয়ার গুলো কেমন খেলে তোমরা সবাই জানো। তো বলতেই দেখো ওখান থেকে আমাদের একজন টিমমেটকে হেডশট মেরে দিয়েছে, আর আমি এখানে ট্রাই করতেছিলাম গাড়ির এক ধাক্কা দিয়ে 2টাকেই উড়িয়ে দিব। কিন্তু এখান থেকে ভিভেস প্লেয়ার উড়ে গিয়ে ডাউন হয়ে যায় জোনের বাইরে। এবার লাইভ থেকে লাস্ট প্লেয়ার লাস্ট কিল নেওয়ার জন্য সবাই ওটার উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এখান থেকে কিলটা আমি পেয়ে যাই, আর এখানে এই ম্যাচ আমাদের বইয়া হয়ে যায়। তো দেখতেই পারলে জোন পুশ কিন্তু খুবই ইজি, যদি তোমাদের আমার হাতের মতো চুলকানি না থাকে। জোন পুশ দেওয়ার সময় তোমাকে কখনোই গাড়ি থেকে নেমে ফাইট দেওয়া যাবে না। আর তোমরা ভাবো যদি তোমরা কোনো রিজন স্কোয়াডের সাথে এভাবে জোন পুশ দেওয়ার প্রতি ম্যাচে বইয়া হয়, তাহলে কিন্তু তোমরাও ইজিলি গ্র্যান্ড মাস্টার চলে যেতে পারবে। এখানে দেখো আমাদের একটানা 6টা ভুইয়া, আর আমাদের জোন পুশারও একটানা 6টা ভুইয়া, আর এখানে সে শুধু জোন পুশ দিয়েই 7000 স্কোর করে ফেলছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে অবধি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।